لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد أزخداب ذروة قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني محترم حاضرين শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে ইজাম বিরাদরানে ইসলাম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া দান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল
المؤمنين إمام المرسلين خاتم النبيين হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে জুমায় উপনীত হয়েছি হিজরি সন অনুযায়ী 1447 হিজরির প্রথম মাস মুহররম মাসের দ্বিতীয় জুমা। আজকে মুহররমের 8 তারিখ, আগামীকালকে 9, তারপরের দিন 10। 10 মুহররমকে বলা হয় ইয়াউমে আশুরা, মানে আশুরার দিবস, আশুরার দিন। গত জুমাতে আমরা মুহররমের কিছু গুরুত্ব ফজিলত সম্বন্ধে আলোচনা করেছিলাম, কিছু আমল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই যে ইয়াউমে আশুরা, অর্থাৎ আগামীকালকের পরের দিন যেটা রবিবার, এই 10 তারিখের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই ইয়াউমে আশুরা এটা আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাসের একটি সম্মানিত দিনও বটে। ইয়াউমে আশুরা এর মর্যাদা ফজিলত অনেক আগ থেকে। তো ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ আসলে সাধারণত আমাদের ভিতরে যেই কথাগুলো আসে, আমাদের অন্তরে যেই আঘাত আর ব্যথা লাগে, সেটা হলো নবীজির কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। আজকে আমরা 10 মুহররমের কিছু আমল এবং কারবালার সংক্ষিপ্ত ঘটনা এবং এখান থেকে শিক্ষার কিছু বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো এই 10 মুহররমে কিছু আমল আছে। এর মধ্যে গত জুমাতে একটি বলেছিলাম যে তাওবা করা, বিশেষ করে তাওবা করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم فيه يوم تاب فيه على قوم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসে এমন একটা দিন আছে, অর্থাৎ 10 তারিখ 10 মুহররম, তাবা আলা কওমিন, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা একটা সম্প্রদায়কে ক্ষমা করে দিয়েছিলেন, তাওবা কবুল করেছিলেন। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখার, আশা করা যায় আল্লাহ তাআলা এই দিনে আরো অন্যান্য জাতির তাওবাও কবুল করিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশা করতে পারি এই 10 মুহররমে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। এজন্য আমাদের অতীতের কৃত গুনাহের জন্য তওবা করব। দ্বিতীয়ত যে আমল, সেটা হলো 10 মুহররমের রোজা। 10 মুহররমে রোজা রাখা আমরা বিশেষভাবে এটা গুরুত্ব দেব। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم إلى المدينة আশুরার দিন, অর্থাৎ 10 মুহররমে রোজা রাখে। ইহুদিরা 10 মুহররমে রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম, এই দিনটার কি এত গুরুত্ব যার কারণে তোমরা রোজা রাখো? ইহুদিরা জবাব দিল যে এই দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন। আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন। শুকরিয়া স্বরূপ আমাদের নবী মূসা আলাইহিস সালামও এই দিনে রোজা রাখতেন। আমরা তার অনুসারী হিসেবে আমরাও এই দিনে রোজা রাখি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমাদের চাইতে আমি মুহাম্মদ মূসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার। অর্থাৎ তোমরা যেমন মূসাকে ভালোবাসো, এর চাইতে আমি নবী মুহাম্মদ মূসাকে আরো বেশি ভালোবাসি। অতএব আমিও এই দিনে রোজা রাখবো। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও এই দিনে রোজা রাখো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো ইহুদিদের সাথে মিলে যাচ্ছে, তারাও এই দিনে রোজা রাখে, আমরাও রাখি। নবীজি বললেন, তাহলে খালিফুল ইয়াহুদ, ইহুদিদের খেলাফ করতে হবে, ব্যতিক্রম করতে হবে। নবীজি বলেন,
ইনশাআল্লাহ ইন ইযা জাআল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে তাহলে আমরা নাসুমুত তাসিআ ওয়াল আশিরা, 10 তারিখের সাথে 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। নবীজি বললেন ইহুদিদের খেলাফ করতে হবে। তাহলে ইহুদিরা শুধু 10 তারিখে রাখে, আমরা শুধু 10 তারিখে নয় বরং 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। সাহাবী বলেন এরপরে আল্লাহ তাআলার কি ফয়সালা, পরের বছর মুহররম আসার আগে আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। নবীজি আর পরের বছরের 9 তারিখে রোজাও রাখতে পারেন না, এর আগে নবীজির ইন্তেকাল হয়ে যায়। সাহাবায়ে কেরাম পরবর্তীতে আমল করতেন, 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখতেন। তো ফজিলত হলো 10 মুহররমের রোজা, ইহুদিদের খেলাফ করার জন্য একটা দিন বেশি রাখা, 9 তারিখ রাখা। এখন কেউ 9 তারিখে রাখতে না পারলেও হাদিসের মধ্যে এটারও দলিল আছে, ক্বাবলাহু ইয়াওমুন আও বা'দা। নবীজি বললেন 9 তারিখে না রাখতে পারলে তাহলে পরবর্তী একদিন অর্থাৎ 11 তারিখে রাখবে, 10, 11। তাহলে আমরা জানতে পারলাম দ্বিতীয় আমল মুহররমের 10 তারিখে রোজা রাখা, সম্ভব হলে আগের দিন 9 এবং 10 তারিখ, আর কেউ 9 তারিখ না পারলে 10 এবং 11 তারিখে রোজা রাখা। এই রোজাটা অনেক গুরুত্ব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলকে সাধারণত ছাড়তেন না, ফরজ ইবাদত বাদে 4টি আমলকে অনেক বেশি গুরুত্ব দিতেন। 1 নম্বর হলো ইয়াউমু আশুরা, সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা অর্থাৎ 10 মুহররমের রোজা। নবীজি সাধারণত আগ থেকে এটা ছাড়তেন না, রোজা রাখতেন আগ থেকেই, 10 মুহররম রোজা রাখতেন আগ থেকেই, 10 মুহররমের রোজার প্রচলন ছিল। পরবর্তী বছর নবীজি বলেছিলেন যে 9 তারিখও রোজা রাখবো যদি ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখেন, কিন্তু পরবর্তী বছর নবীজির ওফাত হয়ে যায়, 9 তারিখে রাখতে পারেন নাই। তাহলে 10 তারিখ নবীজি নিয়মিত রোজা রাখতেন, এটা ছাড়তেন না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি দিন নবীজি রোজা রাখতেন, ধারাবাহিক 3 দিন। এটা নবীজির নিয়মিত আমল ছিল, প্রতি মাসের 3 দিন, 13, 14, 15 তারিখ, চাঁদের 13, 14, 15 তারিখ, এই আমলটাও নবীজি নিয়মিত করতেন। এরপর হলো আশরা জিলহিজ্জা, জিলহজের প্রথম দশক অর্থাৎ কুরবানির ঈদের আগে যে 9 দিন আছে, এই 9 দিনও নবীজি ধারাবাহিক রোজা রাখতেন। 4 নাম্বার হলো রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদা, ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নাত পড়া, এটা নবীজি কখনো ছাড়তেন না। এই 4টা আমলের মধ্যে 4 নাম্বারে যেটা বললাম এটা অবশ্যই পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহগার হবে। ফজরের আগে 2 রাকাত সুন্নাত অবশ্যই পড়তে হবে। এছাড়া বাকি যে 3টা নবীজি নিয়মিত করতেন, এগুলোর ক্ষেত্রে ছাড় আছে। 10 মুহররমের রোজা কেউ না রাখলে গুনাহগার হবে না, প্রতি মাসে 3টি রোজা কেউ না রাখলে গুনাহগার হবে না, জিলহজের প্রথম 9 দিন রোজা কেউ না রাখলেও গুনাহগার হবে না। তবে নবীজি এই আমলগুলো নিয়মিত করতেন। তো এই রোজা এজন্য নবীজির মহব্বতে রাখা। রোজা রাখার 10 মুহররমের রোজার ফজিলত কি? قال رسول الله صلى الله عليه وسلم احتسب على الله صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। নবীজি বলেন আশুরার দিনের রোজা, এই রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বছরে একটা সুযোগ, একটা দিন রোজা, এর বিনিময়ে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। কবিরা বড় বড় যেগুলো গুনাহ আমরা করেছি বা নিয়মিত অভ্যস্ত, এগুলোর জন্য তাওবা করতে হবে, ফিরে আসতে হবে। শিরিক করে থাকলে এগুলোর জন্য তাওবা করতে হবে, অন্যের হক নষ্ট করে থাকলে সেটা আদায় করতে হবে। এছাড়া আমাদের ছোটখাটো 1 বছরে যত গুনাহ হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রোজার বদৌলতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজাটাকে গুরুত্ব দেওয়া চাই। মদিনাতে সাহাবায়ে কেরাম রমজানের রোজা ছাড়া অন্য কোনো রোজা নিজেদের বাচ্চাদেরকে এত গুরুত্ব দিয়ে রাখাইতেন না, যেমনটা আশুরা রোজার সময় রাখাইতেন। হাদিসের মধ্যে আছে, কিতাবে আছে, সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকে বিভিন্ন খেলনা দিয়ে ভুলাই রাখতেন যেন খাবারের কথা মনে না হয়, এই দিনে যেন এরা রোজা রাখতে পারে। কৌশলে বাচ্চাদেরকেও রোজা রাখাইতেন 10 মুহররমের রোজা।
তো অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা। এর জন্য আমরা আগামীকালকে, আজকে যদি সাহরি খাই আগামীকালকে 9 তারিখে রোজা হবে, আবার আগামীকালকে সাহরি খেয়ে পরের দিন 10 তারিখে রোজা হবে। যারা পারি ইনশাআল্লাহ এই 2টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। তো এই হলো আশুরার দিবসের আমল। দ্বিতীয় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলেছি সেটা হলো কারবালার ইতিহাস। সংক্ষিপ্ত, অনেক লম্বা চওড়া ইতিহাস, যেটা এখানে আলোচনা করা সম্ভব না এই সময়ে। আমরা কিছুটা আহলে বায়েতের মহব্বত নিয়ে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য যারা, তাদেরকে বলা হয় আহলে বাইত। আহলে বাইতের প্রেম ভালোবাসা কারো অন্তরে না থাকলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভালোবাসাও তার ভিতরে নাই। সোজা হিসাব, সে যতই দাবি করুক আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, কিন্তু তার ভিতরে যদি আহলে বায়েতের প্রেম ভালোবাসা না থাকে তাহলে এই দাবিটা হবে একান্তই ভ্রান্ত এবং মিথ্যা দাবি। তাহলে আহলে বাইত সম্পর্কে আমাদেরকে কিছু জানতে হবে। প্রথম কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ছিলেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমাতু বিদউম মিন্নি, ফাতিমা আমার দেহের একটা অংশ, আমার কলিজার টুকরা। যখনই নবীজি কোনো সফরে যাইতেন, কোথাও বের হতেন, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সর্বশেষে সাক্ষাৎ করে যেতেন, মন খুলে কিছু কথা বলে যাইতেন। আবার আসার পরে সবার আগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। অনেকটা ভালোবাসতেন নিজের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার এই কলিজার টুকরা ফাতিমা, সে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি হবে। সুবহানাল্লাহ। যত মহিলারা জান্নাতে যাবে তাদের সর্দার, লিডার হিসেবে থাকবেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরাই হলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যদিও কারবালাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে, এর আগেই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকরা বিষ পান করিয়ে মৃত্যুবরণ করেছে, শহীদ করেছে। মুনাফিকরা বিষের মাধ্যমে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলেছিল, শহীদ করে দিয়েছিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে কারবালার প্রান্তরে হত্যা করা হয়। কারবালা এটা ইরাকে কুফা নগরীর পাশাপাশি একটা এলাকা কারবালা, সেখানে হত্যা করা হয়, যেটা আমরা অনেকেই জানি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র, প্রিয় নাতি হযরত হাসান এবং হুসাইন কতটা প্রিয় ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহাতানে ফিদ দুনিয়া। হাসান এবং হুসাইন দুটোটা আমার জন্য দুনিয়াতে যেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফুল। সুবহানাল্লাহ। ফুল, তাদের থেকে নবীজি খুশবু গ্রহণ করতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা দেহে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুম্বন লেগে আছে। এতটা মহব্বত আর ভালোবাসতেন যে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে যে কষ্ট দেবে, তাদেরকে যে ভালো না বাসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা যেন আমাকেও ভালোবাসলো না। হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বানি ফালিয়ুহিব্বা হাদাইন। قال رسول الله صلى الله عليه وسلم من أحبني فليحب هذين। সহিহ ইবনে খুজাইমা কিতাবের নাম, হাদিস নাম্বার হলো 1141। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে যেন আমার এই দুই নাতি হাসান এবং হুসাইনকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে হাসান হুসাইনের ভালোবাসা ছাড়া নবীজির ভালোবাসার দাবি করাটা ভুল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাইহাকি শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ইয়ানি আল হুসাইন ওয়াল হাসান। নবীজি বলেন, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসবে তারা কেমন যেন আমাকেই ভালোবাসলো, আর যারা হাসান আর হুসাইনের প্রতি বিদ্বেষ পোষণ করলো, শত্রুতা রাখলো, তাহলে কেমন যেন আমার সাথে শত্রুতা রাখলো, বিদ্বেষ পোষণ করলো। হাসান হুসাইনের প্রতি বিদ্বেষ, হাসান হুসাইনের সাথে শত্রুতা, কেমন যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রুতা রাখা হলো। এজন্য হাসান হুসাইনকে ভালোবাসা এটা ঈমানের দাবি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 3769। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আয় আল্লাহ, নিশ্চয় আমি আমার এই দুই নাতি হাসান এবং হুসাইন দুই নাতিকে ভালোবাসি। ফাআহিব্বাহুমা, আল্লাহ তুমিও এদেরকে ভালোবেসে নিও। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, যারা আমার এই দুই নাতি হাসান এবং হুসাইনকে ভালোবাসবে তুমি আল্লাহও তাকে ভালোবাসিও। সুবহানাল্লাহ। তাহলে হাসান হুসাইনের ভালোবাসা এটা ইমানের দাবি। যারা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, আল্লাহর হাবিব দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালোবাসেন। সহিহ ইবনে মাজাহ শরীফের কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া আল্লাহ তাআলা এতটা কবুল করেছেন যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ভালোই বাসেন নাই, বরং তাদেরকে জান্নাতে সমস্ত যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার মা ছিলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি, আর ওনারা দুইজন হলেন জান্নাতের যুবকদের সর্দার। قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة। নবীজি বলেন হাসান এবং হুসাইন তারা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজিলত মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মহব্বত করতেন। হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ানোর জন্য মসজিদে আসলেন, জোহর কিংবা আসর। আসার সময় নবীজির সাথে নবীজির এক নাতি ছিল হাসান অথবা হুসাইন। একজন নাতিকে নিয়ে নবীজি নামাজে দাঁড়ালেন ইমামতি করার জন্য। ইমামের মুসল্লায় দাঁড়ালেন, ডান পাশে নাতিকে দাঁড় করালেন। নামাজে দাঁড়ানোর পরে যখন জামাত শুরু হয়ে গেল, আমরা জামাত নবীজির সাথে শুরু করে দিলাম। নবীজি যখন কেরাত শেষ করে রুকু দিলেন, রুকু থেকে উঠে যখন সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে একটা সিজদা অনেক লম্বা দিলেন। আতানা সুজুদা, দীর্ঘ সিজদা দেওয়ার কারণে আমরা অনেক কিছু মনে করতে লাগলাম। নামাজে যদিও ছিলাম আমি সাদ্দাত, তিনি বলেন আমি তখন কি করলাম, সিজদার মধ্যে মাথাটা আবার উঠাইলাম। দেখি নবীজি কি কারণে উঠতেছে না। দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে নবীজির প্রিয় নাতি বসে বসে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। নবীজি সিজদায় কাঁধের উপরে নাতি বসে খেলতেছে, এজন্য নবীজি উঠতেছেন না। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিজদায় এত বিলম্ব করলেন, এত দেরি করলেন, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে সবসময় আমাদের আশঙ্কা থাকে, নাকি আপনার উপরে ওহী নাযিল হইতেছে যার ভারের কারণে আপনি উঠতেছেন না। ওহী নাযিল হওয়ার সময় অনেক ভার অনুভব হইতো নবীজির কাছে, শরীর ঘেমে যাইতো। তা আমরা ভাবলাম এ ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা। নবীজি বললেন, লাম ইয়াকুন কুল্লু শাইইন মিনহুমা, এই দুইটার কোনোটাই ঘটে নাই, ওহীও নাযিল হয় নাই, আমার কোনো ধরনের ক্ষতিও হয় নাই, বরং আমার নাতি আমার কাঁধে উঠে খেলা করছিল। আমি চাচ্ছিলাম যে স্যার একটু খেলো, কারণ আমি উঠে গেলে তার খেলায় সমস্যা হবে, তার কাছে খারাপ লাগবে। আমি এটা চাই না যে আমার নাতি একটু কষ্ট পাক। সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে নবী এতটা মহব্বত করতেন, মসজিদে নামাজের জামাতের সময়ও কাঁধে উঠেছিল, তখনও নবীজি সিজদা লম্বা করে আছেন, উঠছেন না যেন তার কষ্ট না হয়। আর একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন, জুমার দিন, জুমার খুতবা দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আসার সময় নবীজি যখন খুতবা দিচ্ছিলেন, দেখেন কাতারের মাঝখানে নবীজির প্রিয় নাতি হাসান এবং হুসাইন দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। হাসান হুসাইন দৌড়াদৌড়ি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে গেলেন, হাসান এবং হুসাইনকে দুইজনকে দুই হাতে ধরে দাঁড়ায়া তারপরে খুতবা দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কতটা ভালোবাসতেন। এটাও আমরা এই হাদিস থেকে জানতে পাই। ছোট বাচ্চারা মসজিদে আসবে, একটু দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, এর জন্য অনেক বেশি রাগ করতে হবে, ধমকাইতে হবে, এটা উচিত না। বলবেন যে অনেক সময় বিরক্ত করে ফেলে হুজুর, তাহলে বিরক্ত করে ফেললে মৃদু শাসন, মিষ্টি শাসন, হালকাভাবে তাদেরকে বোঝানো প্রয়োজন, হালকা ধমক দেওয়া, খুব বেশি রাগান্বিত হওয়া, কে বাচ্চা আনলো রে, তার বাবা মা 14 গোষ্ঠী শেষ করে দিলেন, এরকমটা যেন না হয়। বাচ্চারা মসজিদে আসবে, আসা যাওয়া করবে, তাদের স্বভাব অনুযায়ী একটু দৌড়াদৌড়ি করবে, হাসি মজা করবে, বেশি রাগ করা যাবে না। যদি সম্ভব হয় বাচ্চারা মসজিদে আসবে,
তারাই তো আমাদের থেকে শিখবে। ঘরে থাকার কারণে দেখেন না, আমরা অনেকে এখানে অনেক বয়স্ক আছি, ঘরে ছিলাম, আমরা মসজিদের পরিবেশ বুঝি নাই, আসা যাওয়া করি নাই, নামাজ কিভাবে পড়তে হয় দেখি না। এরকম যারা আছে ঘরে দেখবেন তারা বড় হয়েও নামাজ পড়তে পারে না, বুড়ো হয়ে গেছে, নামাজের দিকে দিক তাকাইতেছে, কি পড়তেছে না পড়তেছে সে নিজেই জানে না, কারণ ছোটবেলা থেকে সে শিক্ষাটা পায় নাই। তাহলে ছোটবেলা থেকে শিক্ষা পাওয়ার জন্য বাচ্চারা মসজিদে আসবে, দেখবে এবং ফলো করবে, অনুসরণ করবে। দেখবেন ঘরে যখন নামাজ পড়ে আপনার বাচ্চা আপনার সাথে সাথে নামাজ পড়ে না? অনেক সময় দেখবেন, মাঝে মধ্যে আমিও ঘরে যখন নামাজ পড়ি আমার বাচ্চাটাও সেজদা করে, রুকু করে উপরে উঠে বসে থাকে। তো নামাজ তারা দেখে দেখে শিখবে, একটা আগ্রহ হবে, ভালোবাসা হবে নামাজের প্রতি, সে আসা যাওয়া করবে। এজন্য বাচ্চারা মসজিদে আসবে। তুরস্কের বিভিন্ন মসজিদে নাকি লেখা থাকে যে যদি তোমরা দেখতে পাও তোমাদের নামাজের সময় পিছন থেকে বাচ্চাদের কান্নাকাটি বা বাচ্চাদের কোনো আওয়াজ আসতেছে না, অর্থাৎ বাচ্চারা মসজিদে আসে নাই, তাহলে তোমরা পরবর্তী প্রজন্মের ব্যাপারে আশঙ্কায় থাকবা যে এরা নামাজ হবে কিনা। বড় হয়ে নামাজ ধরবে এটা সম্ভব না, ছোট থেকেই অভ্যাস করতে হয়। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। আলোচ্য বিষয় হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি নবীজির ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় নিজে ঘোড়া হয়ে যেতেন, ঘোড়া, আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পিঠের উপরে বসাইতেন সাওয়ার হিসেবে। সুবহানাল্লাহ। একবার জিজ্ঞাসা করলো নাতি, ইয়া রাসূলুল্লাহ, নানাজি আপনার তো কেমন ঘোড়া, আপনি আমাদেরকে ঘোড়া হয়ে আনন্দ দেন, ঘোড়ার তো লাগাম থাকে, ধরে এভাবে নাড়াচাড়া করা যায়, দেওয়া যায়, আপনার তো লাগাম নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বাবরি চুল ছিল, বাবরি চুল দিলেন যে এটাই হলো লাগাম, এটার মধ্যে ধরে তোমরা নাড়াচাড়া করবে। সুবহানাল্লাহ। নবীজির বাবরিতে ধরে হাসান হুসাইন কাঁধের উপরে বসে এভাবে খেলাধুলা করতেন, ঘোড়া চালাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা অনেক আনন্দ বোধ করতেন, অনেক পছন্দের একটা বিষয় ছিল। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতনিদের ভালোবাসা মুমিনদের অন্তরে গেঁথে গিয়েছে। প্রকৃতপক্ষে যারা ঈমানদার, আহলে বাইতের ভালোবাসা তাদের অন্তরে বিন্দু পরিমাণও কম থাকতে পারবে না, কারণ আহলে বাইতকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, সেই ওয়াদা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তাহলে এই প্রিয় নাতি, অনেক ঘটনা যেগুলো বর্ণনা করে শেষ করার মতো নয় সময়ে, তাদের মধ্যেই ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শহীদ করা হয়েছে নির্মমভাবে, অত্যন্ত মর্মান্তিক শাহাদাতের সেই ঘটনা, সেটা হলো কারবালার ইতিহাস। নবীজির প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল যখন ছিল, তখনই মুনাফিকরা একটা দলবদ্ধ হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সাবা, এই নামটা খেয়াল রাখবেন, আব্দুল্লাহ ইবনে সাবা, সে ছিল মুনাফিকদের লিডার, তথা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এটা ছিল ইহুদি মুনাফিকদের লিডার। কিন্তু এই ঘটনা, কারবালার ঘটনার পিছনে খলনায়ক হিসাবে যে কাজ করেছে, সে ছিল ইহুদি, মুসলমানদের সাথে মিলেমিশে চলতো, বোঝাইতো যে সে মুসলমান। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। সে একটা দল গঠন করেছিল, এই দলের মাধ্যমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই মেয়ের জামাতা ছিলেন। এক মেয়ে ইন্তেকালের পরে আরেক মেয়ে ওনার কাছে বিবাহ দেওয়া হয়েছিল। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যুন-নূরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নূর, ওনার কন্যারাও নূর, এজন্য দুইজন মেয়েকে বিবাহ করেছেন, মানে দুইটা নূরের অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তো যখন একদিন মসজিদে জুমার খুতবা দিচ্ছিলেন, কারণ আগের দিনে যিনি রাষ্ট্রপ্রধান হবেন উনি জুমা পড়াবেন, জামিয়া মসজিদের খতিব হবেন উনি, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, এটাকে বলে ইমামত। রাষ্ট্রীয়ভাবে উনি ইমামতি করবেন, মসজিদে ইমামতি করবেন। তো জুমার খুতবায় একদিন দেখতে পেলেন কিছু বিদ্রোহ তৈরি হয়ে গেছে। উনি সরল সোজা মানুষ ছিলেন, এত পেশপোজ বুঝতেন না। অন্যান্য সাহাবীরা অনেক কিছু বুঝতেন, ওসমান গনি তেমনটা বুঝতেন না, স্বাভাবিক চলাফেরা করতেন, সরল সোজা ছিলেন। দেখলেন মসজিদের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেল, বিদ্রোহ দল তৈরি হয়ে গেল। উনি অনেক কষ্ট পেলেন যে কিরে, এত বছর আমি এদের জন্য এত সেবা যত্ন করতেছি, এরা আমার বিরুদ্ধে লেগে গেল। অনেক কষ্ট পাইলেন। জুমার নামাজ শেষ করে মসজিদে গিয়ে বাড়িতে গিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন। সেখানে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করছিলেন আর কাঁদছিলেন। ওই বিদ্রোহ দল তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে ফেলেছিল। সেখানে তারা বাড়ির পিছন দিক থেকে ছাদ ভেঙে সেখানে ঘরের ভিতরে ঢুকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা পড়তেছিলেন। যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, পিছন দিক থেকে আঘাত করা হলো, তার রক্তের ফোঁটা কোরআনের মধ্যে পড়েছে। যে আয়াতটার মধ্যে পড়েছে, এই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, অর্থাৎ আপনার জন্য তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা প্রমাণ যে এরা আপনাকে হত্যা করেছে, পার পাবে না, আল্লাহ তাআলা এদের বিচার করবেন।
এই কোরআন শরীফের মধ্যে ওসমান গনির রক্তের ফোঁটা লেগে আছে। অনেকদিন যাবত এটা তুরস্কের জাদুঘরে ছিল, এখন আছে কিনা বলতে পারি না। এই কোরআনের মধ্যে ওসমান গনির রক্তের ফোঁটা। যাই হোক, এভাবে বিদ্রোহ দল তৈরি হয়ে এক পর্যায়ে কারবালার ঘটনা ঘটে। যখন বাইআত আসলো, লম্বা চড়া আলোচনা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন উনি একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অবলম্বনকারী সাহাবী। আল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটেছে। সেই ইয়াজিদকে উনি খেলাফত দিয়েছেন, রাষ্ট্রীয় ভার দিয়েছেন, এটা ওনার ভুল ছিল, এটা ঠিক। তবে উনি সাহাবী ছিলেন, এজন্য ওনাকে গালিগালাজ করা যাবে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু ওনার ছেলে কুলাঙ্গার সেই ইয়াজিদ, তার মাধ্যমে আল্লাহর হাবিব 7 থেকে 8, 9, 10 3 দিন পর্যন্ত তাদেরকে পানি পান করতে দেয় নাই। একটা মানুষ একদিন পানি পান না করলে তো অবস্থা খারাপ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোক, অথচ নবীজির উসিলাই সমস্ত ইরাকবাসী কেন সারা বিশ্বের সব মানুষ পানি পান করতেছে। এমনকি নবীজির উসিলা আল্লাহ তাআলা সমস্ত মানুষকে এভাবে নিয়ামত দিতেছেন, অথচ নবীজির পরিবারের জন্য পানি বন্ধ করে দিয়েছিল, আর সেটা তার নির্দেশেই হয়েছিল। তো তাকে এক্ষেত্রে আমরা কিভাবে ভালো মানুষ বলতে পারি? প্রশ্নের কালেও তাকে আমরা দোষমুক্ত বলতে পারি না যে ইয়াজিদের কোনো দোষ ছিল না। এইটাও বলে অনেকে, আমরা ভিডিও দেখেছি, অনেকে বলে ইয়াজিদের এখানে কোনো দোষ ছিল না, বা ইয়াজিদের গুণগান গায়। ইয়াজিদের গুণগান গাওয়ার তো আমাদের কোনো প্রয়োজন নাই। সে যদিও সরাসরি ছিল না, কিন্তু তার নির্দেশেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে অত্যন্ত নির্মমভাবে শহীদ করেছিল যে পাষণ্ডটা, তার নাম হলো সীমার। সে তার যেই বল্লম ছিল, তরবারি ছিল, তীর ছিল, তীর দ্বারা আঘাত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের আরো অনেকে ছিল, একে একে সবাইকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের লোকেরাও সাথে ছিলেন। ছোট বাচ্চা ছিলেন আলী আসগর, ওনার ছেলে ছিলেন আলী আকবর, মেয়েরাও ছিলেন সাকিনা, আরো অনেকে ছিলেন। এই আলী আসগর ছোট বাচ্চা, পানি পান করার জন্য, দুধের শিশু ছিল, দুধও পাচ্ছে না, পানিও পাচ্ছে না, কান্নাকাটি করছিল। তো তাবু থেকে ওনার মা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পাঠালেন যে আমার ছোট ছেলেটাকে একটু পানি পান করায় আনেন না। তো তারা তো আপনার সাথে শত্রুতা, তার সাথে শত্রুতা না, একটু নিয়ে দেখেন না তারকে একটু পানি দেয় কিনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন ছোট বাচ্চা, এর সাথে তো তাদের কোনো বিরোধিতা নাই, আর এরা তো দাবিও করে মুসলমান, এদের কিন্তু দাড়ি টুপি পাগড়ি সব ছিল, এরাও দাবি করতো মুসলমান। কিন্তু কেমন মুসলমান? যাদের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের কোনো ভালোবাসা ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা ছোট বাচ্চা আলী আসগরকে নিয়ে গেলেন, যে বললেন, দেখো ভাইরা, আমার সাথে তোমাদের শত্রুতা, আমি তোমাদের শাসক ইয়াজিদের খেলাফতকে মেনে নিতে পারছি না, এজন্য আমার প্রতি তোমাদের বিদ্বেষ, শত্রুতা। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তার সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই, একটু পানির ব্যবস্থা করে দাও না ভাই। কিন্তু পাষণ্ডদের হৃদয় তখনও গলে নাই, তারা এই ছোট বাচ্চাটাকে পর্যন্ত তীর নিক্ষেপ করে হত্যা করেছে। এত বড় নির্মম কাহিনী ইতিহাসের ঘটনায় কারবালার প্রান্তরে যেভাবে ছোট বাচ্চা সহ সাহাবায়ে কেরামকে, নবীজির পরিবারের লোকদেরকে হত্যা করা হয়েছে। তো এই নির্মম হত্যাকাণ্ড থেকে আমাদের জন্য শিক্ষা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সামনে মাথা নত করেন নাই। উনি পারতেন সবার মতো ওই ইয়াজিদের খেলাফতকে মেনে নিতে, কিন্তু উনি মানেন নাই, কারণ এটা শরীয়ত বহির্ভূত ছিল। ইয়াজিদ লম্পট ছিল, তাকে শাসক হিসাবে মানা, উনি এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তো উনি তার সামনে মাথা নত করেন নাই। যদি মাথা নত করতেন যে ঠিক আছে ভাই মেনে নিলাম, তাহলে কিন্তু ছেড়ে দিত। কিন্তু আমাদের শিক্ষার জায়গা এটাই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীন, আল্লাহর হাবিবের আদর্শকে কায়েম করার জন্য পৃথিবীতে কারোর সামনে মাথা নত করেন নাই। ওনার পরিবারের লোকেরা কারোর সামনে মাথা নত করেন নাই, হককে সবসময় প্রাধান্য দিয়েছেন। তাহলে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি, হকের উপরে অটল থাকতে হবে। যদিও আমার জান চলে যায়, যদিও আমার উপর বড় ধরনের বিপদ আসে, তারপরেও হকের উপরে অটল থাকতে হবে। দ্বিতীয় শিক্ষা হলো, আমরা এই ঘটনাকে কেন্দ্র করে কোনো দলাদলি করব না, এক দল আরেক দলের বিরুদ্ধে লেগে যাব না। ইয়াজিদি মুসলমান, হুসাইনি মুসলমান এভাবে বলবো না। ইয়াজিদি যারা ছিল এরা তো মুসলমানই না, আরে এরা দাবি করলেই কি মুসলমান হলো নি? এরা তো মুসলমানই না, এদেরকে আমরা ইয়াজিদি মুসলমান বলে একটা দল বানায় ফেললাম, হুসাইনি মুসলমান বলে একটা দল বানায় ফেললাম। এ দ্বারা ঝগড়া আরো বাড়তেই থাকে। তো ঝগড়া যাতে যেন না হয়, বিরোধিতা যেন না হয়। যারা ইয়াজিদের ভালোবাসবে তো তাদের হাসর ইয়াজিদের সাথেই হবে, যারা হাসান হোসাইনকে ভালোবাসবে তাদের হাসরও হাসান হোসাইনের সাথে হবে, সোজা হিসাব।
বাস এর উপরে আমরা থাকবো। আমরা আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং বিশেষ করে আহলে বায়াত ছিল, তাদেরকে ভালোবাসি এবং সর্বোচ্চ ভালোবাসাটা তাদের জন্যই আছে। বাস এর বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের বিরুদ্ধে যারা কথা বলে, ওনাদের বিরোধী আমরা, ওনাদেরকে আমরা অপছন্দ করি। তবে ঝগড়াঝাটি যেন না হয়, সমাজের মধ্যে মিলেমিশে চলতে গেলে এভাবে ভাগাভাগি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছিটাফাটা সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। মসজিদের জন্য সকল